ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এগেইন। এটা আজকে আমাদের জাগরিবের প্রথম দিন। জাগরিব হলো ক্রোয়েশিয়ার রাজধানী। এখান থেকেই আসলে আমরা স্লোভেনিয়াতেও ঘুরতে গিয়েছিলাম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ক্রোয়েশিয়ার ন্যাশনাল পার্ক, যেটা 1979 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে লিস্টেড হয়। সো আমার সাথে দেখতে থাকুন, আর আপনাদেরকে আমি দেখাবো আমার চোখে পৃথিবীর অপরূপ সৌন্দর্য। জাগরিব থেকে এখানে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টার মতো। আর এটাই কিন্তু সেই ন্যাশনাল পার্ক। আর এখানের বিশেষত্ব তো দেখতেই পাচ্ছেন, এর অপরূপ সৌন্দর্য, সাথে নীল বা তারকিশ রঙের পানি। এটা কিন্তু আমার জানা মতে পৃথিবীর আর কোথাও এরকম নীল রঙের পানি নাই। হয়তো কৃত্রিম রয়েছে, বাট এটা কিন্তু পুরাপুরি প্রাকৃতিক। আর এই নীল পানিতে রয়েছে অসংখ্য মাছ, যেটা এখানে হয়তো আমি ক্যামেরায় ওভাবে দেখাইতে পারবো না, বাট ভীষণ সুন্দর, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবেই। আপনারা যদি পুরো পার্ক একদিনে কভার করতে চান, সেটা একদমই সম্ভব না। এই পার্কটার মোটামুটি 4টা ভাগ রয়েছে। আমরা এ সাইড থেকে শুরু করি এবং এ সাইডটা কভার করতেই আমাদের সময় লেগেছিল 5 ঘন্টার মতো। আর আপনি প্রত্যেকটা স্টেপেই নতুন নতুন কিছু দেখতে পাবেন, যেটা আপনাকে সারপ্রাইজ করবে। কখনো পাহাড়, কখনো জলপ্রপাত, কখনো নীল পানি, অপরূপ সুন্দর। এখানে আপনাকে ঢুকতে হলে টিকিট দিয়ে ঢুকতে হবে। আর টিকিট আপনার 23 ইউরো থেকে শুরু। আমরা 40 ইউরোর যে টিকিট ওটা নিয়েছিলাম। ওটার মধ্যে আপনার বোট সার্ভিস রয়েছে। আপনি ইচ্ছা করলে যে ছোট ছোট বোট পার্সোনালভাবেও আপনি রাইড করতে পারবেন। আবার এরকম বড় বড় যে বোটগুলো রয়েছে, এগুলো ইউজ করতে পারবেন। 5 ঘন্টা হাঁটার পর এত কাইল হয়ে যায়, আর ভিডিও কি করব, শুধু হাঁপিয়ে হাঁপিয়ে মরার মতো। কারণ আমার হাঁটার ওভাবে অভ্যাস নাই, কিন্তু জার্মান বা ইউরোপিয়ানদের এটা কোনো ব্যাপারই না। আর এই দেখেন, আপনাদের দুলাভাইকে আমি আপেল খেতে দিয়েছি, আর সে মোমো থেকে আপেল খাওয়াচ্ছিল। সো এই ছিল আজকের মতো আমাদের ছোটোখাটো ব্লগ। আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।